তোমাদের আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই আজকের দিনটা আমি দেখতে পেয়েছি। আজ দুপুরবেলা আমার হাতে গুগল অ্যাডসেন্স লেটারটা এসেছে। আমি খুবই আনন্দিত, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। কিছুদিন কেকের ভিডিও দেওয়া হচ্ছিল না, পিঠে পুলি এসবের ভিডিও দিচ্ছিলাম। তো আমার কেকের ভিডিও অনেকগুলোই আছে এখনো, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা একটা চকলেট কেকের অর্ডার ছিল 1 পাউন্ডের, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এতটাই আনন্দ হচ্ছে যেটা বলবার ভাষা নয়। আর তোমাদেরকে কাছে পেলে হয়তো আমি একটা বড় কেক বানিয়ে ভাগ করে খেয়ে নিতাম সবাই মিলে। আর কাছে তো আমি কাউকে পাচ্ছি না, তাই আমি মুখের ভালোবাসা দিয়েই আমাকে বলতে হচ্ছে। নিশ্চয়ই লাইভে আসবো একদিন তোমাদের সাথে। হয়তো কেকের কোনো রেসিপি বা কিছু নয়, আমি বারবার কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি। দেখো, এতটাই আমার মনের ভিতরে আনন্দ হচ্ছে যেটা বলবারই নয়। আর তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, সত্যি। তোমাদের ভালোবাসা আমি পেয়েছি, আমার পরিশ্রম তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, আর তোমাদের ভালোবাসা আমি পেয়েছি। সত্যি তোমরা সবাই খুব ভালো থেকো। এরকম ভাবে কেকের রেসিপি গুলো নিয়ে তোমরা নিজেরাও বিজনেস করো, আর এখান থেকে তোমরাও আর্ন করো, এটাও আমি চাই। সবাই আমরা একসাথে এগিয়ে যাই যেন। দেখো, এই পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম। একটু কেকের প্রসঙ্গেই আসি। যারা নতুন বন্ধুরা আছো, কেক বানাতে চাচ্ছ, ফোম অনেকেই বলছো রেডি করতে পারছো না। দেখো, এখানে কিন্তু ভিডিওটা আমি 7 থেকে 10 মিনিট রেখেছি, কিন্তু এইভাবে করলে হবে না। আমার মুখের কথাটা তোমাদেরকে শুনতেই হবে, কারণ এখানে ডিম আর চিনিটা আমি কিন্তু 5 থেকে 6 মিনিট মতন ভালো করে বিট করে নিয়েছি। এরকম একটা ফোমি আকার হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আলতো হাতে এই যে এখানে স্ট্রেনারের সাহায্যে চেলে চেলে ময়দা আর কোকো পাউডারটা মিশিয়ে নিচ্ছি, আর একই ডিরেকশনে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, তোমরা যারা নতুন কেক বানাচ্ছ, অসুবিধায় পড়ছো, আশা করছি আমার কথাগুলো শুনলে তোমরা পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ রেডি করতে পারবে। কারণ এখানে ভিডিও হয়তো 10 মিনিটের, কিন্তু মুখের কথাগুলো যদি শোনো, পারফেক্ট স্পঞ্জ রেডি করতে পারবে। 7 মিনিটের মধ্যেই কিন্তু এখানে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে ময়দা কোকো পাউডার মিশিয়ে। আর আগে থেকে কিন্তু ওটিজি কিংবা গ্যাস ওভেন যেটাতেই তুমি বেক করো না কেন, প্রিহিট করতে বসিয়ে দিতে হবে। যদি গ্যাস ওভেনে করো তো গ্যাস ওভেন, আর যদি ওটিজি করো ওটিজির মধ্যে। দেখো, এখানে আমি আগে থেকেই বেকিং টিন গুলো রেডি করে নিয়েছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটার গুলো ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি 3টে ডিম নিয়েছিলাম, তোমরা ভিডিওর প্রথমেই দেখবে। আমি হয়তো 1 পাউন্ডের কেকের রেসিপি বলছি, কিন্তু এখানে আমাকে 2টো কেকের স্পঞ্জ রেডি করতে হয়েছিল, সেই জন্য আমি 3টে ডিম নিয়েছিলাম। একটা 1/2 পাউন্ডের কেকের অর্ডার ছিল, একটা 1 পাউন্ডের কেকের অর্ডার ছিল। আর যে তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করব, সেটা 1 পাউন্ডের চকলেট কেকের ডেকোরেশন। দেখো, খুব ভালোভাবে আমি মোল্ড আউট করে তোমাদেরকে লেয়ার কাট করেও দেখিয়ে দেব। তোমাদের যাদের লেয়ার কাট করতে অসুবিধে হয়, তোমরা আমার এই ভিডিওর অংশটা দেখে কিন্তু লেয়ার কাট করতে পারবে। দেখো, এখানে কিন্তু ব্রেড নাইফটা একটু উঠিয়ে রাখতে হবে। যদি কিন্তু তুমি নিচের দিকে করো, তোমার লেয়ার কাট করবার সময় নিচের দিকে চলে যাবে। আমার প্রথম প্রথম কিন্তু কেক বানাতে গিয়ে এই ভুলটাই বেশি হতো। তাই তোমরা যারা বিগিনার আছো, তোমাদেরকে আমি বারবার কিন্তু এই কথাটা বলে থাকি। এরপর দেখো, আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, তারপর প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি, আর সুগার সিরাপ দিয়ে ভালো করে আমি এখানে সোপ করে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে কিন্তু সোপ করে নেবে, না হলে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা অনেক ড্রাই লাগবে। এই পর্যায়ে দেখো, আমি গানাশ দিয়ে দিয়েছি। গানাশটা কিন্তু ভালোভাবে স্প্রেড করে নিতে হবে লেয়ারের চারিদিকে। এরপর দেখো, এখানে আমি পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটাও আমি চারিদিকে দেখো ছড়িয়ে নিচ্ছি। খুব চারিদিকে কিন্তু ভালো করে স্প্রেড করতে হবে। এক জায়গায় বেশি, এক জায়গায় কম এরকম রাখলে হবে না। আবারও আমি দেখো এখানে গানাশ দিয়ে দিয়েছি। এইভাবে যদি কোয়ালিটি মেনটেন করে কেক বানাও না, কেকের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বাড়ির মানুষের জন্য বানাও কি ডেলিভারির জন্য বানাও, কাস্টমারও খুব খুশি হয়ে যাবে যদি তুমি ডেলিভারি করো এভাবে কেক বানিয়ে। আবারও দেখো, একই রকম ভাবে আমি স্পঞ্জ বসিয়ে দিয়েছি, সোপ করে নিলাম, আর উপর থেকে গানাশ দিয়ে দিয়েছি। আবারও দেখো, আমি এখানে পরিমাণ মতন ক্রিম দিচ্ছি। বেশি করে আবার ক্রিম দিতে যেও না, হাইট হয়তো উঁচু হয়ে যাবে, দেখতে হয়তো খুব ভালো লাগবে হাইটের দিক থেকে, কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। স্পঞ্জ যদি মুখের মধ্যে ভালোভাবে না পড়ে না, তাহলে কেকটার টেস্ট আসবেই না। তাই পরিমাণ মতন সবকিছুই দিতে হবে। আমি আবারও এখানে দেখো চকলেট গানাশ দিয়ে দিয়েছি, ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়েছি, আর উপর থেকে দেখো আমি চকো চিপসটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। আশা করছি তোমরা এই অংশগুলো দেখে ভিডিওর
পারফেক্ট ভাবে একটা কেকের লেয়ার কাট করে কেকের ফিনিশিং করতে পারবে। এরপর দেখো আমি ক্রাম কোটিং করে নেব। আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি ক্রাম কোটিং যদি ভালো করে করো তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সহজেই করতে পারবে। এখানে আমি একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি আর কেকের চারি অংশে দেখো আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু ক্রাম কোটিং অবশ্যই করো। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে কিন্তু 30 মিনিটের জন্য অবশ্যই রাখতে হবে। যদি হাতে সময় কম থাকে 15 থেকে 20 মিনিট অন্তত রেখো, নাহলে কিন্তু পারফেক্ট ভাবে ফিনিশিং আনতে পারবে না। শুধু ক্রিমই লাগিয়ে যাবে, ফিনিশিং আর আসবে না। তাই সব সময় বলবো ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে অবশ্যই কিন্তু কেকটা 30 মিনিটের জন্য হাতে সময় থাকলে আর সময় না থাকলে 20 মিনিটের জন্য সেট করে নেবে। তারপরেই দেখো আমি কত সুন্দরভাবে অল্প ক্রিম দিয়েছি আর চারিদিকে কত সুন্দর লেগে যাচ্ছে। এভাবে যদি একটা কেক ফিনিশিং করো তাহলে কেকের ওয়েটও কম হবে আর তোমার কাস্টমারও খুশি হবে, কারণ ক্রিম এখন বেশি তেমন কেউ খেতেই চায় না। আমার কাছে যত কেকের এখন অর্ডার আসে প্রত্যেকেই বলতে থাকে যে দিদিভাই একটু কম ক্রিম দেবে। তো তাই বলি যে সবসময় ক্রিম কম ইউজ করারই চেষ্টা করবে। এখন ক্রিম কিন্তু বেশিরভাগ মানুষ কমই খায়। আর দেখো আমার কত সুন্দরভাবে এখানে ফিনিশিংটা এসেই গেছে অল্প ক্রিমে, তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার যেন মনে হচ্ছিল আরেকটু ফিনিশিং করতে হবে, কিন্তু ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট এই কেকগুলোতে ফিনিশিং বেশি না করলেও কোনো অসুবিধে নেই, কারণ চারিদিক থেকে তো আমরা চকলেটের একটা ডেকোরেশন করেই নেব। যে ভাই আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন উনি ওনার প্রিয় মানুষের জন্যই অর্ডারটা করেছিলেন আর বারবার বলছিলেন যে দিদি ভাই একটু ভালো করে বানিয়ে দিও আর যেন ব্ল্যাক ফরেস্ট বানাও তুমি, চারিদিকে যেন চকলেট ছোট ছোট করে যেভাবে আমরা দোকান থেকে কিনি সেভাবে বেকারি স্টাইল করে দিও। আমি বলেছিলাম ভাই তুমি আমার উপর ভরসা করেছো যখন কোনো অসুবিধে নেই, আমি খুব ভালো করেই বানিয়ে দেব। তারপর কেকটা কাটার পর ওরা সাথে সাথে রিভিউ দিয়েছিল ওদের কেকের ডেকোরেশন, ওর প্রিয় মানুষের কেকের ডেকোরেশনটা খুবই পছন্দ হয়েছিল আর প্লাস খেতেও খুব ভালো হয়েছিল। দেখো তোমরাও যদি এরকম ভাবে কেক বানাও তোমার কাস্টমাররা খুব খুশি হয়ে যাবে আর তোমাকে অনেক ভালোবাসা দেবে। আর খুব ভালো করে দেখো আমি কিন্তু এই কাজটা করে নিচ্ছি। আমি 5 মিনিটের জন্য এই কেকটাকে ফিনিশিং করার পর ফ্রিজের মধ্যে কিন্তু সেট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু চকলেট লাগিয়ে নিচ্ছি। আর তোমরা সাথে সাথে কিন্তু লাগাতে যেও না, সাথে সাথে লাগালে কিন্তু ক্রিমটা বারবার হাতের মধ্যে উঠতে থাকবে কিন্তু পারফেক্ট ভাবে লাগবেও না, খুলে যেতে থাকবে চকলেটের টুকরোগুলো। তাই অবশ্যই কিন্তু 5 থেকে 7 মিনিট তোমরা সেট করে নেবে। আর দেখো এখানে আমি একটা 195 নম্বর নোজেল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি, মোদকের ডিজাইনের মতন, এটাকে মোদক নোজেলও বলে। এভাবেই একটা ডিজাইন করলে ভালো লাগবে বলে মনে হচ্ছিল আমার। আমরা তো সবসময় রোজিট করে থাকি, বিভিন্ন রকমের ফ্লাওয়ার বসিয়ে থাকি। ব্ল্যাক ফরেস্ট কেক বলেই যে রোজেট বানিয়ে নেব, কয়েকটা চেরি বসিয়ে দেবো এমন কথা নয়। একটু এরকম ধরনের আলাদা ডিজাইন করেও যদি একটু ছোট ছোট করে চেরি বসিয়ে দেওয়া যায় তো কেকটা দেখতে ভালো লাগবে। আলটিমেটলি কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল। তোমরা কিন্তু এই ডিজাইনটা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। দেখো মাঝের অংশে আমি গানাশ দিয়ে স্প্রেড করেছিলাম, সেই অংশটা আমি একটু ছোট ছোট করে চকলেট ছড়িয়ে দিলাম, কেটে রাখা চকলেট গুলো। এরপর দেখো আমি এখানে ফন্ডেন্টের উপর কিভাবে হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। এভাবেই লিখতে বলে দিয়েছিল ভাই যে আমার প্রিয় মানুষের নামটা তুমি লিখে দিও দিদি। তো আমি সেই অনুযায়ী দেখো এখানে হ্যাপি বার্থডে ওর পিতা লিখে দেব, ওর প্রিয় মানুষের নাম। আর তোমাদের যাদের ফন্ডেন্টের উপর লিখতে অসুবিধে তোমরা আশা করছি দেখে সুন্দরভাবে লিখতে পারবে। এখানে আমি একেবারে 0 নম্বরের একটা তুলি নিয়েছি আর এখানে আমি দেখো একটা রেড কালার নিয়েছি। যে রেড কালারটা নিয়েছি এটা ম্যাজিকের রেড কালার। এরপর আমি একটু করে তুলিটা কালারের মধ্যে লাগিয়ে নিচ্ছি, বেশি করে লাগাবে না তাহলে কিন্তু বেশি লেগে গেলে এখানে চারিদিকে ছড়িয়ে যাবে লেখাগুলো। হালকা করে লাগিয়ে নিতে হবে, হালকা করে লাগিয়ে নিয়ে দেখো কত হালকা ভাবে আমি লিখে নিচ্ছি, আর বেশি চাপ দিলে চলবে না, একেবারে আলতো হাতে লিখতে হবে। আমি কিন্তু সমস্ত টেকনিক গুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর ভিডিও ডেকোরেশন গুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর তোমাদের ভালোবাসার জন্যই তো আমি কাজগুলো
আনতে পারি। আর তো সত্যি আমিও তোমাদেরকে খুব ভালোবাসি। দেখো আমি নিচের অংশ থেকেও একটা 46 নুডেল দিয়ে বর্ডার করে নিচ্ছি। আর দুপুরবেলা অ্যাডসেন্সটা পাওয়ার পর আমি কিন্তু তারপরেই এই ভয়েস ওভারটা করে নিচ্ছি। তারপরেই কিন্তু আমি পিঠে পুলি বানিয়ে নিয়েছি কিছু তাড়াতাড়ি করে। মা বাবাকে আমি একটু প্রণাম করে আসবো, আমার খুব মন থেকে ইচ্ছে হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা।